তাপমাত্রা নেমেছে 10.5 ডিগ্রিতে, সাথে ঘন কুয়াশায় সকালেও যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। ঠান্ডা থেকে বাঁচতে বাড়িঘর এবং রাস্তার মোড়ে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। সবচেয়ে বেশি দুর্ভোগে মাঠে ঘাটে কাজ করা নিম্ন আয়ের মানুষ। আগে ভাই সকালে 6টার দিকে বাইরে হলে ইনকাম ভালোই হইতো, বর্তমানে ইনকাম হয় না। 6:30টার দিকে সকাল থেকে বাইরে হচ্ছে, এখনো ভাড়া ভাই 100 টাকা ভাই মারতে পারে নাই। আমাদের পঞ্চগড়ে আর কি বেশি যাত্রী পাওয়া যাচ্ছে না। আমরা সকালবেলা বেরোই, গাড়ি চলাচল একটু কম করে, মানুষজন একটু হাঁটা চলা কম করে শীতের জন্য। আমাদের পঞ্চগড়ে প্রচন্ড শীতের জন্য আমরা যারা ভ্যান চালাই, রিক্সা চালাই, আমরা যাত্রী পাচ্ছি না, খুব কষ্টের জীবনযাপন করতেছি। টানা 2 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে দেশের উত্তরের জেলা পঞ্চগড়। ডিসেম্বরের প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই হিমেল বাতাস এবং ঘন কুয়াশায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। দিনে এবং রাতে তাপমাত্রার তারতম্য বেড়ে যাওয়ায় শীতের অনুভূতিও বেড়েছে কয়েক গুণ। সরকার থেকে যদি একটা কম্বল টম্বল পাইতাম, আমরা শীতে আমরা 6টার সময় আসি, ফজরের নামাজ পড়ে আমরা শীতে কুয়াশার জন্য আসতে পারি না। ঠান্ডা শীত, নদীতে নামতে পারছে সেটা কাজ কাম কেমন করবো, কুয়াশা খুব, কাজ না করলে কি খাবো। নদীতে কাজ কাম করি, ঠান্ডা করতেছে, কিভাবে লাভবো, এখন খাবো কি? লোক ঠান্ডা এখানে বাজে না, ঠান্ডা লোক বাইরে হতে পারে না, গাড়ি ঘোড়া ঢোকে না, আমরা কাজ কাম করতে পারি না। আমরা সরকার থেকে একটা অনুদান পাই না, একটা কম্বল পাই না। এর আগে গত 2 ডিসেম্বর তেঁতুলিয়ার তাপমাত্রা নেমেছিল 11.7 ডিগ্রিতে। 3 থেকে 5 ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 ডিগ্রি। তবে 6 ডিসেম্বর সকালে তা নেমে আসে 10.5 ডিগ্রিতে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বলছে, তাপমাত্রা এখনও মৃদু শৈত্যপ্রবাহের ঘরেই রয়েছে। ডিসেম্বরের শুরুতেই এমন পরিস্থিতি তৈরি হওয়ায় সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহ আরও জোরদার হওয়ার আশঙ্কা রয়েছে। রাতে তাপমাত্রা কমে কুয়াশা আরও ঘন হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।